বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার আপু ভাই বোন। আজকে দেখতে পাচ্ছেন এখানে একটা রান্না শুরু করে দিলাম। আলুটাকে প্রথমে বেজে নিচ্ছি। আজকে আমি রান্না করব আলু দিয়ে হাঁসের মাংস রান্না করব, একদম বুনা বুনা করে। তো দেখতে থাকেন, আলুটাকে বেজে উঠিয়ে নিচ্ছি, তারপরে বাকি সব রান্নাগুলো শুরু করে দিব। এই তো পেঁয়াজটা দিয়ে দিছি আলুটাকে বেজে নিয়ে। এখন আস্তে আস্তে সব কিছু দিব। গরম মশলা পাউডার দিব, কিন্তু আমি আস্ত গরম মশলা দিব না। তো ভাজা হোক, তারপরে আদা রসুন বাটা দিব। দেখতে পাচ্ছ এখানে দিছি হলুদ, মরিচ, পাঁচফোড়ন, গরম মশলা, যত কিছু আছে, লবণ স্বাদ মতো সব দিয়ে দিছি। এবারে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে দিয়ে দিব হচ্ছে মাংস। দেখতে পাচ্ছ আমার আপু ভাই বোন, আমি হাঁসের মাংসটা দিয়ে দিছি। এই যে তেল বের হয়েছে এই হাঁস থেকে, এখনো পর্যন্ত বের হচ্ছে। ফাইনালি মনে হয় কোনো ঝোল দিতে হবে না, এরকম তেল বের হয়েছে। এই শীতকালে এরকমই বের হয়। তো আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এই কষানোর মধ্যে সিদ্ধ করে ফেলবো। তারপরে আমি আলুটা দিয়ে ঝোল দিব পরিমাণ মতো। আপনারা দেখে থাকেন। তো আপনারাও রান্না করবেন। আপনারা কীভাবে রান্না করেন প্লিজ কমেন্টসে বলবেন সবাই। দেখো আপু ভাই বোন কেমন করে কষাচ্ছি, কি সুন্দর একটা কালার আসছে। হাঁসের মাংসকে কষাইতে কষাইতে দেখেন একদম কালো ভুনার মতো করে ফেলছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আলু। দেখেন কি যে একটা কালার আসছে। এইভাবেই হাঁসের মাংস খেতে হয়, একদম শীতকালে তেল তেল হাঁস, কি যে মজা। আলু দিয়ে মাংসটাকে ভালো করে কষানো শেষ। আলু এখানে সিদ্ধ হয়ে গেছে কষানোর মধ্যে। দেখেন আলু ভেঙে গেছে। এখন আমি পানিটা দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে। গরম পানি দিয়ে দিলাম আমি। আর আমার পানি দিতে হবে না। এখন ফাইনাল লুকস আপনাদের সামনে নিয়ে আসতেছি। কেমন কালার আসে, কেমন হয় বলবো আপনাদেরকে। এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখেন কি সুন্দর কালার আসছে, তেল বেশি উঠছে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকবেন। আর আপনারা ওইভাবে শীতের ঠান্ডায় ঠান্ডায় রান্না করে খাবেন। আসসালামু আলাইকুম।